ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। তাই হাতে মাখিয়ে রান্না করব। হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। তারপর শাক ভাজি করব। শাক ভাজি করা হয়ে গেছে। আর ভর্তা বানাবো। আলু ভর্তা করব আর কচু ভর্তা করব। কচু ভর্তাটাও অনেক মজা হয়েছিল। তারপরে এই যে দুপুরবেলা গোসল করে আমি ঈশান সাজিদ খেয়ে নেব। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি তোমাদের দোয়ায়। এই যে সকাল সকাল রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছিলাম। পেঁয়াজ মরিচ সব কিছু কেটে রাখছিলাম। আজ মাছও বের করছিলাম সকালবেলা সকাল সকাল। মাছ ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আলু দিয়ে রান্না করব, অন্য কোনো তরকারি দেব না। আলু আর ছোটো মাছ দিয়ে রান্না করে নেব। এই যে হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয়। এভাবে আমি ছোটো মাছ রান্না করি। কে কীভাবে রান্না করে জানি না। এতে অল্প অল্প করে আদা রসুনও দিয়েছি, কিন্তু ওইটা দেখানো হয়নি। আলু দিয়ে এভাবে ছোটো মাছ রান্না করলে আমার ঈশান তো ভীষণ পছন্দ করে। ওই জন্য আমি আলু দিয়ে রান্না করি। আর বেগুন দিয়ে করি বেশিরভাগ, অন্য কোনো তরকারি দিই না। অন্য কোনো তরকারি দিলে আমার ঈশান খেতেই চায় না। ওই জন্য আমি আলু দিয়ে রান্না করি, আর মাঝে মধ্যে বেগুন দিয়ে রান্না করি। এইভাবে রান্না করলে, হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক মজা লাগে। এভাবে কে কী রান্না করে জানি না, আমি এভাবেই রান্না করি। তারপর রান্নাটা আমার হয়ে গেল। পোড়া পোড়া করেছি। এইভাবে পোড়া পোড়া করলে নিচে একটু লেগে লেগে যাবে। আমার ঈশান তো ভীষণ পছন্দ করে। এই যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে কত সুন্দর লোভনীয় হয়েছিল, অনেক মজা হয়েছিল খাইতে। তারপর শাক ভাজি করব। আর একদিন যে শাক ভাবতে রাখছিলাম ওইটা বের করাই হয়নি। আজকে মনে করলাম যে সজনের শাক নিয়ে এসে ওই শাক দিয়ে ভাজি করি, তাহলে ভালো লাগবে। খালি সজনের শাক তেমন একটা ভালো লাগে না, অন্য কোনো শাক দিয়ে ভাজি করলে ভীষণ ভালো লাগে। ওই জন্য শাকটাও বের করে রাখছি। ঈশানের দিয়ে কয়টা শাক নিয়ে এসেছি, সজনের শাক। ওগুলো সুন্দর করে বাইসে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পরে এখন কুমড়ো শাকের সাথে একসাথে ভাজি করব। তারপর পেঁয়াজ রসুন মরিচ একসাথে কেটে রাখছিলাম, সুন্দর করে কেটে রেখে এখন লাল লাল করে ভেজে ওর ভিতরে শাক দিয়ে দিলাম। শাক দিয়ে দিয়ে সুন্দর করে ভাজি করেছি। করে শাকটা আমার হয়ে গেছে। এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। চচ্চড়িটাও অনেক মজা হয়েছিল, শাকও অনেক মজা হয়েছিল। আর কচুর ভর্তা, আলু ভর্তা তো আমার এগুলো ভীষণ পছন্দ। ওই জন্য ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়েছিলাম। ভাতে দিলে আলাদা করে সিদ্ধ করার থেকে ভাতে দিলে কিন্তু ভর্তাটাও অনেক মজা হয়। ওই জন্য একসাথে পেঁয়াজ মরিচ এগুলো এগুলো ভালো করে ডলে নেব। ডলে নেওয়ার পরে আলু ভর্তার জন্য কিছুটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে কচু ভর্তা করে নেব। ঝাল ঝাল করে কচু ভর্তা করব। ঝাল ঝাল করে কচু ভর্তা করলে ভীষণ ভালো লাগে। যে কোনো ভর্তায় একটু ঝাল বেশি দিলে সেই ভালো লাগে। ওই জন্য ঝাল ঝাল করে কচু ভর্তাটা করে নিলাম। এখন আলু ভর্তা করব। আলু ভর্তাটাও ঝাল হয়েছিল, সেই মজা হয়েছিল। কিন্তু ভর্তা করলে আমার ঈশান খেতেই চায় না, কেন জানি খায় না। ওই জন্য আমার একাই খাওয়া লাগে। কিন্তু সেদিন কচু ভর্তাটা খেয়েছিল। কচু ভর্তাটা ভীষণ ভালো হয়েছিল। প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।